সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 24শে মে 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার ঈদের দিনে দুই বাংলার আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন। আগামী 28শে মে পবিত্র ঈদুল আজহার দিন দুই বাংলার আকাশে প্রবেশ করতে পারে শক্তিশালী নতুন বৃষ্টি বলয়। দুই বাংলার জেলায় জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। অন্যদিকে আবারও উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। জুন মাসের প্রথম সপ্তাহেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ। এদিকে আগামী 30শে মে দেশের আকাশে প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু। দেশ জুড়ে সক্রিয় হতে পারে বর্ষাকাল। এদিকে আগামী এক সপ্তাহ দুই বাংলায় ফের দেখা দিতে পারে তীব্র তাপপ্রবাহ। পাশাপাশি আজ রাতেই দেশের বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। এমনটাই জানা যাচ্ছে আজকের ইউরোপিয়ান, আমেরিকান এবং জার্মান ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো থেকে। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহের বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। তো কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে দুই বাংলার আকাশের দিকে নজর রাখবো কোন কোন অঞ্চলগুলোতে বজ্রবাহী মেঘমালা তৈরি হচ্ছে, পাশাপাশি সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতি কি পর্যায়ে রয়েছে সেই আপডেটগুলো দেখে নেওয়ার পর চলে যাব সরাসরি বৃষ্টিপাতের খবরে। আজ রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলার উপর দিয়ে আবারও ভারী বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে দেখতে পাচ্ছি। এই অঞ্চলগুলোতে তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে রয়েছে। দু এক অঞ্চলেও ভারী মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে। তবে এই সমস্ত অঞ্চলগুলোতে আবহাওয়াতে বড়সড় পরিবর্তন নেই বললেই চলে। আগামী 24 ঘন্টার মধ্যে রাজশাহী, খুলনা, পশ্চিমবঙ্গ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলির উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ শুরু হতে যাচ্ছে। এই অঞ্চলগুলোতে আগামী এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতি। ইতিমধ্যে বঙ্গোপসাগরে আবারও গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হওয়ার মতো সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গোপসাগরের বুকে। আগামী 1 জুনের মধ্যেই সেই ঘূর্ণাবর্তটির সৃষ্টি হতে পারে মিয়ানমারের সিতোয়ে বন্দরের আশেপাশ দিয়ে। এছাড়াও এই লঘুচাপের প্রভাবে দেখা যাচ্ছে বর্ষা মৌসুম ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠতে পারে বাংলাদেশের দিকে, যা আগামী 1 জুন থেকে দেখা যাচ্ছে যে বরিশাল, পাশাপাশি চট্টগ্রাম, সিলেট বিভাগের জেলাগুলিতে বর্ষা মৌসুম প্রবেশ করে যেতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে রবিবারের দিন সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে ময়মনসিংহের শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলাগুলির সবকটি স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই বৃষ্টিপাত দিনের মধ্যে কয়েক দফা চলতে পারে। এদিকে রংপুর, দিনাজপুর ও গাইবান্ধা জেলারও কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবারে দেশের অন্যত্র দেখা যাচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে সারাদিনে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোতেও সারাদিন আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, ঈশ্বরদী অঞ্চলগুলোতেও সারাদিন আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে এটিকে ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, সাতক্ষীরা, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই সমস্ত অঞ্চলগুলোতে বড়সড় আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। ত্রিপুরা রাজ্যেরও দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এদিকে নরসিংদী, এরপর রয়েছে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, দোহার এই অঞ্চলগুলোতে দিনের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না। তবে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর অঞ্চলগুলো দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, রাতের মধ্যে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোর বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার উপর দিয়ে সারাদিন আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা অবস্থায় থাকতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গের সবকটি জেলার উপর দিয়ে তীব্র রোদ ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সমস্ত অঞ্চলগুলোর কোনো স্থানে বড়সড় বৃষ্টিপাতের আভাস নেই। তবে রাতের পরে আবহাওয়ায় নতুন কোনো পরিবর্তন ঘটলে কিন্তু বৃষ্টিপাত হতেই পারে আকস্মিকভাবে। তো এই ছিল দুই বাংলার এই মুহূর্তের বৃষ্টিপাতের
বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী 25 তারিখেও দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চলে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আগামী 28শে মে পবিত্র ঈদুল আজহার দিন দেখা যাচ্ছে রংপুর বিভাগের প্রায় সবকটি জেলা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম বিভাগ, ত্রিপুরা রাজ্যের জেলাগুলির উপর দিয়েও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগেরও কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঈদের দিন বিকেলের পর হতে রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও পশ্চিমবঙ্গের সবকটি জেলার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, ঈদের দিনে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে জেলাভিত্তিক একটি আবহাওয়ার রিপোর্ট আমরা তৈরি করছি। খুব শীঘ্রই আপনাদের মাঝে ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। ধন্যবাদ।